বাংলাদেশের এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। বিএনপির 500-র অধিক নেতা কর্মী জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন। আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় ভাইরা, বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, বিএনপি বিজয় অর্জন করবে। সেই জন্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে যেভাবেই ব্যাখ্যা করুন, বিএনপি একমাত্র দল আমরা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশের জনগণের বিপক্ষে বিএনপি কোনো পদক্ষেপ নেয় নাই, কখনো যায় নাই। সেই জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সকল সময়ই বলে থাকেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সাথে রাখুন। ভোটের অধিকারের জন্যই, গণতন্ত্রের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে। এটিই বাস্তবতা। আজকে অনেকেই ভোট নিয়ে তালবাহানা করছেন, ষড়যন্ত্র করছেন, যেভাবেই ব্যাখ্যা করেন। বলতে চাই, বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশের জনগণ কাকে দিবে। কাজেই এর যারা ব্যত্যয় ঘটাতে চান, খুনি শেখ হাসিনাও ব্যত্যয় ঘটাতে চেয়েছিল। একই সুরে কথা বলেছে যে উন্নয়ন আগে, গণতন্ত্র পরে, নির্বাচন দিতে চান নাই। এদানিও যারা কথা বলেন সংস্কার আগে তারপরে নাকি নির্বাচন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। জাতির সামনে বিএনপি 31 দফা দিয়েছে। কই, আপনারা তো জাতির সামনে সংস্কার কোনো প্রস্তাব দেন নাই। কাজেই নির্বাচনের বাস্তবতায় স্বাভাবিক নিয়মের যারা ব্যত্যয় ঘটিয়েছেন, জনগণের অধিকার যারা হরণ করেছেন, এই দেশের মালিক এই দেশের জনগণ। জনগণের ক্ষমতা জনগণকে দিতে হবে। জনগণ তার ক্ষমতা, অধিকার সকল সময় আদায় করেছে, ভবিষ্যতেও আদায় করবে। বিএনপি জনগণের সাথে থেকে সেই আদায়ের পিছনে থেকে দাবি অর্জন করবে ইনশাল্লাহ।